হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ নববর্ষ। আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। তো সকালটা আমি এখন শুরু করলাম, এখন বাজে 6টা। তো আজকে দেখো 6টার থেকেও রোদটা উঠে গেছে, খুব ভালো, মানে আজকে খুব রোদ উঠেছে। আর এই যে আমি ঘুম থেকে উঠেই একটু ঘরের সামনে যে জল ছড়া দিয়ে দিলাম, এটা আমি প্রত্যেক দিনের অভ্যাস। জল ছড়া দিয়ে মা জেঠিমাদের দেখতাম, মামিদেরকে দেখতাম যে জল ছড়া দেওয়াটা প্রত্যেক দিন আমি দেখতাম। আমার মামিরা সকালবেলা উঠে ঘরের সামনে জল ছড়া দিত, তো সেটা দেখেই আমার শেখা। আমিও তার জন্য সকালবেলা উঠেই আমি ঘরের সামনে একটু জল দিয়ে একটু প্রণামও করে নিই। আমার দুদিকে দরজা, দুদিকেই জল দিয়ে আমি একটু প্রণাম করে নিই। তো তারপরে আমি জামা কাপড় ছেড়ে ঘর দৌড়, মানে বাসি কাজ যেগুলো থাকে আমি সব সেরে সুরে নিলাম, নিয়ে আমি আনাজ কাটতে বসে গেছি। যেহেতু আজকের পয়লা বৈশাখ, আর আজকের আমাদের বাড়িতে অনেক লোক বলেছি, অনেক লোক বলতে মানে আমার শাশুড়ি মা আসবে, আমার মা বাবা আসবে, আর দাদা বৌদি আসবে। দাদা বৌদিকেও বলেছি খাওয়ার জন্য। তো 10 জন টোটাল হচ্ছে আমাদের মানে খাওয়ার আজকে। তো তার জন্য একটু মানে আজকে পয়লা বৈশাখ স্পেশাল কিছু রান্না করব। আর মাংস তো হবেই, আর মোচা আজকে মানে আমাদের স্পেশাল হলো মোচা। মোচাটা খেতে খুব ভালোবাসে আমার মানে বর, আমার শাশুড়ি বা দাদা, মানে এই মোচা খেতে খুবই ভালোবাসে। তার জন্য আজকের মোচাটা মানে করছি, আমার বর এনেছে। আর এমনি ভাজাভুজি, শাক ডাল এগুলো তো থাকবেই। তো মোচাটা আমি তাড়াতাড়ি করে কেটে নিলাম। আর মোচাটা কাটছিলাম, দেখো মানে যে ওপরের যে কাঠিগুলো থাকে ভেতরে দেখছিলাম, আমি ভাবছিলাম যে এটা ছোটো মোচা, অতটা থাকবে না। তারপর দেখলাম না, ছোট ছোট করে কাঠি ছিল তার মধ্যে। আবার আস্তে আস্তে করে সেগুলোকে বাজলাম। মোচাটা মানে একটু সময় নিয়ে কাটলে ভালো হয়, আর আমার হাতে বেশি সময় ছিল না, কিন্তু তাও কি করব, মোচা খাবে বলেছে আর মোচাটা বেশি ওদের পছন্দ, তার জন্য বলি ঠিক আছে মোচাটাই করি আজকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি মোচা কাটতেই বসে গেছি। মোচাটা বেছে বুঝে কাটলাম। আর এদিকে দেখো তিহানও ঘুমাচ্ছে, ওর বাবাও এখন ঘুমাচ্ছে। ওর বাবা উঠে গেছে, ওর বাবা উঠে বাথরুমে গেছে, আমি বললাম যে ঘুমাচ্ছে। আর এদিকে হয়ে গেছে কাটাকুটি সব আনাজ। এবার কেটে আমি এর মধ্যে ডালটা বসাবো। আর ডালটা যেহেতু মানে একটু অন্যরকমভাবেই করব, আমসি দিয়ে ডালটা করব আমি। আমসি কোনোদিন লেবু পাতা দিয়েও ডাল করি, যেটা হয় যে লেবু, গন্ধরাজ লেবু, ওটা দিয়ে তো ডাল করলে খুব টেস্ট হয় আর খেতেও খুবই ভালো লাগে, পুরো গন্ধরাজ লেবুর মানে সেন্টটা পাওয়া যায়। তো ডালটা আমি একটু সর্ষের তেল দিয়ে, তেজপাতা দিয়ে আর নুন দিয়ে, এটা তোমরা জানোই, যারা আমার ভিডিও দেখো তারা জানোই যে আমি এরকম করেই ডালটা বসাই। আর একটু সর্ষের তেল দিলে কি যে জলটা ওপর দিয়ে ওঠে, তো মানে ডালের জলটা ওপর দিয়ে বেশি জল পড়লে উঠে আসে, সেটা ওঠে না কিন্তু। তোমরা করে ট্রাই করে দেখো বাড়িতে ডাল করলে, যদি জল কোনো দিন বেশিও পড়ে দেখবে জল কিন্তু উপচে উঠবে না, প্রেশার কুকার দিয়ে বেরিয়ে উঠবে না। আর দেখো এদিকে ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ, আলু, মোচার আলু কাটা হয়ে গেছে, মোচা কাটা হয়ে গেছে, বেগুন, পটল, আলু এগুলো সবই আমার কাটা হয়ে গেছে। ভাজা করব, ওগুলো সবই করা হয়ে গেছে আমার কাটা। আর এদিকে বসিয়ে দিয়ে ততক্ষণে তিহানকে একটু ছাতু গুলে দিলাম, তিহানের বাবাকেও একটু ছাতু গুলে দিলাম। দুজন ছাতু খেয়ে, ওর বাবা আজকের ফুল মিষ্টিটা তো আনতে যাবে, পয়লা বৈশাখ যেহেতু পুজো দেবো, তার জন্য ওর বাবা একটু মিষ্টি আনতে গেছে আর ফুল আনতে পাঠিয়েছি। আর এদিকে আমি কাজ করছিলাম। আর এদিকে মোচাটা আমি সেদ্ধ বসিয়ে দেব, আর একটু হলুদ দিয়ে একটু নুন দিয়ে আর মোচাটাকে সেদ্ধ করব। মোচাটাকে ভালো করে একটু মানে 5-6টা সিটি দেব, দিলে একটু ভালো করে সেদ্ধ হবে। আর এদিকে দেখো মোচাটা আমি খুব ভালো করে যে কেটেছি বলবো না, কারণ সময়টা আমার হাতে ছিল না, মানে সময়টা অল্প ছিল, তার জন্য একটু বড় বড় করে কাটা হয়েছে। একটু যদি আমি ছোট ছোট করে কাটতাম ভালো হতো, তো অতটা সময় ছিল না। এটা যদি আগে থাকতে আমি কেটে রাখতাম কাল রাতে ভালো হতো, কিন্তু কাল রাতে আমার সময়ও ছিল না। কাল রাতে শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি কিনতে গেছিলাম, তো তার জন্য সময়ও হয়নি। আর এদিকে দেখো আমি শাক ভাজা লাল শাকটাও কেটে নিয়েছিলাম, আর কেটে নিয়ে আমি ভাজাও বসিয়ে দিয়েছি। একটু শুকনো লঙ্কা আর একটু রসুন ফোড়ন দিয়ে আমি শাক ভাজাটা করছি। আর একটু মানে হয়ে গেলে আমি একটু মিষ্টি দিয়ে দেবো।
শাক ভাজাটার মধ্যে। দেখো শাক ভাজাটা এদিকে তো বসিয়ে দিয়েছি, আর ততক্ষণে এদিকে আমি মাংসটাকে ম্যারিনেট করছিলাম। মাংসটার মধ্যে একটু টক দই দিলাম, একটু হলুদ দিলাম, একটু গুঁড়ো লঙ্কাও দিলাম, আর ধনে জিরে মানে গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর একটু সর্ষের তেলও দিয়েছি, দিয়ে আমি মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্যে। আর দেখো এই মাংসটা মানে ম্যারিনেট করে রাখলে কি একটু তাড়াতাড়ি মনে হয় সেদ্ধ হয়, জানি না, বলে মশলাগুলো ভেতরে ঢোকে, নুন টুনগুলো ভেতরে ঢোকে মশলা। মানে এটা আমি দেখে আসছি সবাইকে, মানে সবাইকে বলতে আমার মামার বাড়ির লোকেদেরকে, মাসিদেরকে দেখে আসছি মাংস এরকম ম্যারিনেট করেই রাখে। আর দেখো আমার শাশুড়ি মাকে এই শাড়িটা আমি কিনে দিয়েছি কালকে, মানে শাশুড়ি মা এটাই পরে এসছে, পরে আসতে বলেছিলাম তো উনি এটাই পরে এসছে। আর এমনি ওনার খুবই বয়স হয়ে গেছে, মানে দেখো অনেকটা বয়স হয়েছে, মানে 70-80 হবে বয়স হয়েছে, ওনার দেখে মনে হয় না। উনি এসেছিলেন, একটু ওনাকে মিষ্টি দিলাম, জল মিষ্টি দিলাম, তো উনি খেলো। আর এদিকে দেখো আমি মোচাটাও বসিয়ে দিয়েছি, মানে মোচার আলুটা আমার ভাজা হয়ে গেছে। আর এটা নারকোল কুচি, মানে নারকোলটাকে আমি আর কুড়ে দিলাম না, কুড়ে মিক্সিতেও পিষে দিলে হতো, নারকেলটাকে ছোটো ছোটো করে টুকরো করেছিলাম, মিক্সিতে দিয়ে দিলে পেশা হয়ে যেত, আমি আর পিষলাম না, আমি একটু ভেজে নিলাম, নিয়ে এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে, মানে নিরামিষ করব মোচাটা, আমি একটু ঘিটি দিয়ে করব। আর এতে দেখো শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি, আমি তেজপাতা দিয়ে দিয়েছি, আর একটু জিরে ফোড়নও দিয়ে দেবো এর মধ্যে, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু আদাও আমি এর মধ্যে দিয়ে দেব। আর এটা ছোলা আর নারকেল দিয়েই আমি করব মোচাটা ও খেতে খুবই ভালোবাসে, আর নিরামিষটাই বেশি ভালোবাসে। আর আদা রসুনটা দিয়ে ও মোচাটা অতটাও পছন্দ করে না, কিন্তু নিরামিষ যেটা করি আমি, ও খুবই পছন্দ করে মোচাটা। আর এদিকে জিরে গুঁড়ো দিলাম, আর একটু ধনে গুঁড়ো দিলাম, দিয়ে আমি একটু ভালো করে একটু কষবো। এতে একটু একটা টমেটোও দেবো আমি এর মধ্যে, একটা টমেটো দিয়ে আর একটু কষবো। টমেটোটা আমি কেটে রেখেছিলাম, তো দেখো একটু ভালো করে আমি একটু নেড়ে নিলাম, নিয়ে একটু মানে মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য একটু আমি জলও দিয়ে দেবো, মশলাটা যাতে না পুড়ে যায়। আর এতে তোমাদেরকে এটা বলা হয়নি, এতে আমি একটু গোটা গরম মশলা দিয়েছিলাম, গোটা গরম মশলা দিয়েছি। দিয়ে দেখো আমার হয়ে এসছে, মানে মশলাটা কষা হয়ে গেছে, তার মধ্যে আমি মোচাটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু মোচাটাকে ভালো করে নাড়বো, মোচাটাকে ভালো করে নেড়ে নেব, নিয়ে তারপরে আমি আলু, তারপরে ওই যে নারকেলটা ভেজেছিলাম ওই নারকেলটাও দিয়ে দেব। এবার নারকেল আর আলুটা আমি দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে একটু নাড়বো। আর আমি এর মধ্যে কিন্তু হলুদ আগে দিয়ে দিয়েছি, তো জানি না হলুদটা তোমরা বুঝতে পারছো কিনা, হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু আমি চাপা দিলাম, দিয়ে একটু যতক্ষণ একটু মানে জলটা বেরোচ্ছে ওর মধ্যে থেকে। আর এদিকে দেখো আমি সব দিয়ে দিয়েছি, মানে ছোলা দিয়ে দিয়েছি, আর একটু ভালো করে দেখো একটু জল উঠেছিল, একটু জল আমি দিয়েছিলাম, আর একটু জল উঠেছে, তো সেটা ভালো করে নেড়েছে, কারণ যেহেতু সবই সেদ্ধ ছিল, আলুটাও ভাজা ছিল, আমার কিন্তু হয়েও গেছিলো। এটা একটু নুন কম ছিল, একটু নুন স্বাদ অনুযায়ী ভালো করে একটু দেখে দেবে মোচাটাতে। আর আমি একটু ঘি দিয়ে এবার নামিয়ে নেব, আমার কিন্তু মোচাটা কমপ্লিট হয়ে গেছে। আর একটু ঘি দিয়ে মোচাটা দেখো হয়ে গেছে, আমি ঘি দিয়ে দিয়েছি, ঘি আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে আমার হয়ে গেছে, আমি মোচাটাকে নামিয়ে নিলাম। দেখো মোচাটা কিন্তু তোমাদেরকে দেখে আমি বলতে পারছি না, খাওয়ার সময় কিন্তু মোচাটা সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল, সবাই বলছিল, তো মোচাটা মানে খুবই ভালো হয়েছে। আর মোচাটা দেখো একটু ঘি দিলে কিন্তু মোচাতে খুবই ভালো হয় মোচাটা খেতে। আর এদিকে আমি মানে কাজ আজকের আমার এদিকে আবার দেখলাম মাছ এনেছে আমার হাজব্যান্ড, মানে মাছটা আমাদের করারই মানে ছিল না, পনির করার ছিল, তো পনিরটাকে রেখে দিলাম, মাছটা আবার এনেছে বলে আমি মাছ করলাম। আর এদিকে ততক্ষণ আমি ভাজা বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছটা ততক্ষণে আমি মানে ধুচ্ছিলাম। আর এদিকে তো শাক ভাজা, মোচা আমার হয়ে গেছে, পটল ভাজা, বেগুন ভাজাও আমার হয়ে গেছে, আর এদিকে আমি তেজপাতা মাছ ভাজাও আমার হয়ে গেছে। এবার মাছের ঝালটাকে আমি বসাবো, তো মাছের ঝালটাতেও আমি গরম মশলা, তেজপাতা এগুলো সবই মানে মাছের ঝালের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু পেঁয়াজ দেবো, পেঁয়াজটাও ভালো করে ভাজা করব।
আর একটু টক দই দিয়ে মাছের ঝালটা করব আজকে ভেবেছি। টমেটো দেবো না, একটু টক দই দেবো, দিয়ে মাছের ঝালটা করবো। একটু বাদাম বেটে রেখেছিলাম মাংসর জন্য, কাজু বাদাম আর পোস্ত বেটে রেখেছিলাম, তো সেটাই আমি মাছের ঝালে আজকে ইউজ করব, মানে সেটাই দিয়ে দেবো মাছের ঝালের মধ্যে। আমি মাছের ঝালের মধ্যে কোনো দিন বাদাম বা দিয়ে করিনি, আজকের ফার্স্ট আমি করব, মানে যেটা মাংসের জন্য বেটেছি এটার মধ্যেই দিয়ে দেবো। তো এদিকে পেঁয়াজটা ততক্ষণে লাল লাল হচ্ছে, লাল লাল হতে দিয়ে তারপর আমি এর মধ্যে রসুন দেবো, নুন দেবো, হলুদ দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যেটা আমি দিই আমি সব কিছু দিয়ে, আর ওই যে দইটাও দিয়েছি এর মধ্যে, আর একটু বাদাম বাটাটা ওটাও দিয়ে দিয়েছি। দিয়ে দেখো আমি কষছিলাম, কষতে কষতে তেল বেরিয়ে গেছে। আর তোমাদের পুরো রেসিপিটা আমি সত্যি দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি পুরো মানে রেসিপিটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করো, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের সবাইয়ের। আর দেখো এদিকে মাছের ঝালটাও হয়েও মানে জল ঢেলে দিলে মাছটা ফুটবে। আর আমি কাঁচা লঙ্কাই বেশি ইউজ করি, গুঁড়ো লঙ্কাটাও কম প্রেফার করি, মানে গুঁড়ো লঙ্কা কম দিই। মাছের ঝালটাও এদিকে হয়ে গেছে, আর মাংসটা দেখো এদিকে হয়ে গেছে। মাংসটা অমনিভাবেই করেছি, অন্য সময় তোমাদেরকে দেখাবো আমি। আর এদিকে ভাত হয়ে গেছে, তিহানেরও ভাত মাছের ঝাল দিয়ে দিয়েছি। তিয়ান মানে খাচ্ছে, আর ওর বাবার বললাম যে নুনটা তো আমার সব সময়ই কম হয়, মানে সব তরকারিতে, তাই ওর বাবাকে বললাম একটু টেস্ট করে দেখো নুনটা কেমন হয়েছে। তো ওর বাবা টেস্ট করে বললো না ঠিক হয়েছে, ভালো হয়েছে। দেখো ওর বাবা বলবে যে ঠিক আছে, আর ও ঠিক আছে বলেছে মানে খাবার ঠিক আছে, নইলে তো আমার খুব প্রবলেম হয়। দেখো মাছের ঝালটাও করে নিয়েছি, মানে আমার সব রান্না কমপ্লিট। এদিকে বেগুন ভাজা, পটল ভাজা করেছি, আর এর নিচে ডালও রয়েছে আমার, দেখো ডাল করেছি, আর মোচাও করেছি, এটা মোচা করেছি। তোমরা যদি এই রেসিপিগুলো জানতে চাও মানে কিভাবে করেছি, তাহলে কিন্তু আমি এই রেসিপিগুলো দিতে পারি তোমাদেরকে, কমেন্টে আমাকে জানিও। আর চাটনি করেছি, সব